আসন্ন 2019 লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক প্রচারে নেমে পড়েছে। তৃণমূল তাদের আসন্ন 2019 লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করল। এই প্রার্থী তালিকা থেকে বাদ গেল বেশ কিছু সাংসদের নাম। তবে বেশ কিছু আসনে তৃণমূল আবারও চমক দিল তারকা প্রার্থী দিয়ে। 2019 লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল মিমি চক্রবর্তীকে প্রার্থী হিসেবে ঘোষণা করল। এর আগে তৃণমূলের বিভিন্ন মিটিংয়ে ও নানান কর্মসূচিতে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। এবার মিমি চক্রবর্তীকে যাদবপুরে প্রার্থী করল তৃণমূল। সম্প্রতি চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতাকে রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে সিবিআই গ্রেপ্তার করেছে। এই শ্রীকান্ত মোহতা ঘনিষ্ঠ মিমি চক্রবর্তী এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। এই চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতার আরও এক ঘনিষ্ঠ অভিনেত্রী নুসরত জাহান। নুসরত জাহান ও শ্রীকান্ত মোহতাকে নিয়ে নানান ঘটনাও প্রকাশ্যে এসেছে বরংবার। এবার এই নুসরত জাহানকে তৃণমূল বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করল। এছাড়া ঘাটাল থেকে নির্বাচিত তৃণমূল সাংসদ দেব আরও একবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তৃণমূলের টিকিটে। গত লোকসভা নির্বাচনে আসানসোল থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এবার আসানসোলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেন। এর আগে জোর জল্পনা চলছিল সম্ভবত মুনমুন সেনকে এবার আর টিকিট দেওয়া হবে না, কিন্তু মুনমুন সেনকে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে প্রার্থী করলেন আসানসোলে বর্তমান সাংসদ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। শতাব্দী রায়কে আরও একবার প্রার্থী করল তৃণমূল। বীরভূম থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন 2019 লোকসভা নির্বাচনে।